জীবনের সবথেকে বড় অক্টোবর মাস মনে হয় এইটাই ছিল আমার। নমস্কার, ওয়েলকাম টু মাই পায়ের ব্যথার মিনি ব্লগ। অক্টোবরের শুরুতেই পুজো ছিল, মানে শুরু হতে হতে পুজো শেষ হয়ে গেছে আর কি। পুজোর আগের থেকেই আমার এই পায়ের ব্যথা শুরু হয় হালকা পাতলা, কিন্তু সেই ব্যথাকে কোনো রকম ভাবে পাত্তা না দিয়ে ওইভাবেই পুজোটা কাটিয়ে দিই। তারপরে শুরু হয় আসলি পিকচার, যা পায়ের সাইজ তার থেকে ডবল হয়ে যায় আর ব্যথাও অনেক। ডাক্তার দেখাই, ওষুধও খাই, কিন্তু সেই ওষুধে কোনো কাজ হয় না, পাটা এই অবস্থায় চলে আসে। তারপর আমি হসপিটালে যাই। হসপিটালে ডাক্তারবাবু দেখে আর্জেন্ট লিখে দেন যে পায়ের এক্সরে করাতে হবে, ইউএসজি করাতে হবে। কিন্তু কিছু মাতব্বর পণ্ডিত লোক যারা ওখানে থাকেন ওই ডিপার্টমেন্টে, ডাক্তারবাবু লিখে দেওয়া সত্ত্বেও তারা আবার নতুন করে ডেট দিয়ে দেয় 2 দিন পরে আসার জন্য। এই কাউন্টারে যাও, সেই কাউন্টারে যাও, এত নাম্বারে লিখিয়ে আনো, অত নাম্বারে লিখিয়ে আনো। আমার ব্যথা পা নিয়ে ছুটাছুটি করতে থাকি। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল আমি হসপিটালে না এসে ভুল করে স্টেট ব্যাংকে চলে এসেছি। তাদের কথা মতো আমি 2 দিন অপেক্ষা করি, আর যেই দিন আসে ডেট সেই দিন বাইকে ওঠার যে জায়গাটা সেইখানে আমার পায়ে খুব জোর লাগে, আর সেই জায়গাটা থেকে পুজ রক্ত বেরোতে থাকে। সেই অবস্থায় কোনো রকমে একটা কাপড় জড়িয়ে আমি ওই রকমই হসপিটালে যাই। তারপর এমার্জেন্সি থেকে একটু তুলো ধার করে আনে আমার মা, আর সেই জায়গাটায় দেয়। পা পুরো ভিজে যাচ্ছিল রক্তে রক্তে। ওইভাবেই আমি হসপিটালে ছুটোছুটি করি। কেউ ড্রেসিং তো দূরের কথা দেখেও নি। তারপর ওষুধের লাইনে চলে যাই, আর সেখানে যুদ্ধ করে কিছু ওষুধ পাই আমি। তারপর বাড়িতে এসে সেই ওষুধগুলোই খাই, আর ধীরে ধীরে পাটা আমার সুস্থ হতে থাকে। কিন্তু তারপর শুরু হয় আসল যুদ্ধ। আমার মায়ের শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে যায়। মাকে হসপিটালে ভর্তি করতে হয়। একদিকে আমার ব্যথা পা, আর সেই অবস্থায় হসপিটালে একবার যাওয়া, একবার ঘরের কাজ করা। উফ, মানে সেই কি অবস্থা! ভগবান जब देता है छप्पर फाड़ के देता है, একদম নাজেহাল অবস্থা কর দেতা है। মাকে 2-3 দিন হসপিটালে রেখেছিল, সেলাইন চলছিল। আর আমি এই ভিডিওগুলো ব্লগ বানানোর উদ্দেশ্যে একেবারেই বানাইনি। বানিয়েছিলাম মায়ের ফোনে এত কল মেসেজ আসছিল রিলেটিভদের, মা যেখানে কাজ করে সেখান থেকে, তাদেরকেই আমি কিছু কিছু ভিডিও কয়েকজনকে পাঠাচ্ছিলাম। আর পাঠিয়েছিলাম আমার 2-1 জন বন্ধুকে, যারা কোনো ডাক্তারের পরামর্শ নিয়েছিল, কেউ ওষুধ দেওয়ার জন্য, আর কেউ দেখতে চেয়েছিল আমার পাটা এখন কি অবস্থাতে আছে। তো তখনই এই ছোট ছোট ভিডিও ক্লিপসগুলো নেওয়া, তাই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। এখন আমরা দুজনে একটু ঠিক আছি, আশা করি খুব তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে যাব।